আর এই বেটা ওবায়দুল কাদের সলিড স্ল্যাং ল্যাঙ্গুয়েজের জন্য কি কাণ্ডটা বাংলাদেশে ঘটায় দিয়ে গেল জি হুজুর করে। এখন নাকি তলে তলে ব্যথা কোথায় পড়ে আছে জানি না। এই নাসরুল হামিদ আজকে পত্রিকায় দেখলাম এলএনজি একই কোম্পানি এই মালিক এই সাবেক মন্ত্রী তাকে এই সরকার নাকি তাকে আবার ইম্পোর্ট করার দায়িত্ব দিয়েছে। এগুলো তো মানুষ জানলে আমার কথা না, আমার ড্রাইভার বলতেছে এটা কি কাণ্ড। এগুলো দেখতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা। সব কাজ আপনার পক্ষে দেখা সম্ভব না আমরা জানি, কিন্তু সব আপনাকে কিছুটা হলেও খোঁজ নিতে হবে। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষ আল্লাহর উপরে যেমন বিশ্বাস, রসুলকে যেমন বিশ্বাস করি, বাংলাদেশের আমার ছেলেরা আমার ভাইরা নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। আমার নেতারা যখন হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, যারা জঙ্গলে কবরস্থানে রাত কাটিয়েছে, যারা শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলন করেছে, সে আন্দোলনের ছাত্র বৈষম্যের এই আন্দোলনের ফল আসবে। আপনাকে সব কিছু দেখতে হবে এবং নির্বাচনের তারিখ আপনাকে অবিলম্বে ঘোষণা করে বাংলাদেশের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলে এই ত্রিপুরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে। তাই সবাইকে নবীন দল কারোর বিরুদ্ধে কোনো কথা বলে না। তারেক রহমান এখনো 16 বছর তো দেখেন, আল্লাহ পাক তৌফিক দিয়েছে ওনার সাথে কয়েকবার দেখেন। আল্লাহ পাক এমন বুদ্ধি এমন শক্তি দিয়েছে, দেখুন এই 5 মাসে তার ভাষণ বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করছে। প্রথম নির্দেশ 5 তারিখে একটা আওয়ামী লীগের গায়ে হাত উঠানো যাবে না। দ্বিতীয় নির্দেশ চুরি ডাকাতি করা যাবে না। তৃতীয় নির্দেশ লুণ্ঠন করা যাবে না। চতুর্থ নির্দেশ কারো বাড়িঘর দখল করা যাবে না। পঞ্চম নির্দেশ বাংলাদেশে আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে হবে, সেই ভোটে ইনশাআল্লাহ শহীদ জিয়া খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। রবীন্দ্র হিংসা করে না, আল্লাহ পাক কার মাথায় কোন তিলক লাগিয়ে দিয়েছে সেটা বলা তারেক রহমান আসবে। হতাশ হবার কিছু বিলম্বে সব কাজ ভালো, তবে এমন বিলম্ব করা যাবে না যে বিলম্বে আবার পুরান দোষী ব্যক্তিরা, নির্লজ্জ ব্যক্তিরা, বেহায়া ব্যক্তিরা আবার চলে আসে। তাই নবীন দল এগিয়ে যান, আমরা আছি, আমার নেতা তারেক রহমান আছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।